আজ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কতজন কৃষকের মাঝে আজ কার্ড বিতরণ করা হবে? স্থানীয় নেতা কর্মী ও কৃষকরা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, শুরুতেই পহেলা বৈশাখের শুভেচ্ছা আপনাকে এবং আপনার মাধ্যমে দেশ টেলিভিশনের দর্শকদের। এবং আজকে মূলত সারা দেশের ৮টি জেলার ৯টি উপজেলার প্রায় ২২,০৬৫ জন কৃষকের হাতে তুলে দেওয়া হবে কৃষক কার্ড। এবং এই কৃষক কার্ড বিতরণের যেই কর্মসূচি সেটি কিন্তু মূলত আজকে যেটি শুরু হচ্ছে সেটি প্রাক পাইলট প্রকল্পের অংশ হিসেবে কিন্তু এই প্রকল্প শুরু হচ্ছে। এবং এই প্রকল্পের সফলতার উপর নির্ভর করে কিন্তু সারা বাংলাদেশের প্রায় ১.৫ কোটির বেশি কৃষক পরিবারকে কিন্তু এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা সরকারের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং আজকের এই আনুষ্ঠানিকতাকে ঘিরে ইতিমধ্যেই টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কিন্তু যারা কৃষক কার্ড প্রধানমন্ত্রীর হাত থেকে তুলে নিবেন তারা কিন্তু তাদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি এবং এই জেলাটির বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ কিন্তু ইতিমধ্যেই এই শহীদ মারুফ স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকেই কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এবং এই কৃষক কার্ডের মাধ্যমে মূলত ঋণ সহায়তা, ভর্তুকি সহ তেল, বীজ সহ বিভিন্ন ধরনের কৃষি উৎপাদনের জন্য যেই সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো সরকারের পক্ষ থেকে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে সহায়তা করা হবে কৃষকদের, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং প্রাথমিকভাবে 10টি সুবিধা কিন্তু এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন। এবং সারা বাংলাদেশের কৃষকদের কিন্তু 5টি শ্রেণীতে বিভক্ত করে মূলত এখন প্রান্তিক পর্যায়ের যারা কৃষক রয়েছেন তাদের মাধ্যমেই তাদের হাতে কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এই কর্মসূচি শুরু হচ্ছে কিন্তু এবং পরবর্তীতে সেটি সারা দেশব্যাপী সারা দেশের যে কৃষক পরিবারগুলো রয়েছে সবাই যাতে এই কৃষক কার্ডের সুবিধাভোগী হয় সেই বিষয়ে কিন্তু উদ্যোগ নেবে সরকার। এবং আজকের এই আনুষ্ঠানিকতাকে ঘিরে ইতিমধ্যেই সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবং নববর্ষর পহেলা বৈশাখ উপলক্ষে এই কর্মসূচির যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠান স্থলেও কিন্তু নববর্ষে উপলক্ষেও আয়োজন রয়েছে এবং সাংস্কৃতিক পরিবেশনা রয়েছেন। এবং এখান থেকে সরকার প্রধান দেশবাসীর কাছে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কিন্তু আজকের এই কর্মসূচির উদ্বোধন করবেন। এবং এছাড়াও এখানে একটি মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এবং তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যেই পুরো জেলায় কিন্তু একটি সাজ রবের পাশাপাশি এখানকার সাধারণ মানুষের ভেতরে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছাবেন এবং এই আজকে যে কৃষক কার্ড উদ্বোধনী কার্যক্রম সেই কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। মনা।